এ লড়াই শুধু যারা বামপন্থী মানুষ এখানে এসেছেন, বেশ কয়েকটা বছর ধরে প্রতি বছর তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়ে একটা সময় যারা হতাশায় পর্যবসিত হয়েছেন, আজকে বাংলার প্রকৃত অগ্নিকন্যা মীনাক্ষী মুখার্জির কথা শোনার জন্য যারা আজকে এখানে হাজির হয়েছেন, আমি এই সমস্ত অংশের মানুষের কাছে বলতে চাইছি যে কেন আজকের দিনে দাঁড়িয়ে এই মমতা ব্যানার্জির এই ধর্মীয় তাস খেলতে হচ্ছে। কয়েকটা বছর আগে তো আমাদের বাংলায় এই ধর্মীয় তাস খেলার প্রয়োজন ছিল না। তার কারণ হচ্ছে আমাদের দেশটা আজকে কয়েকজন মানুষের লীলাক্ষেত্রে পরিণত হয়েছে। পশ্চিম বাংলার মাটিতে সরকারের দুর্নীতির জন্য বলি হওয়া সেই সমস্ত বেকার হতভাগ্য যুবক, যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও যারা আজকে কাজ পায়নি, যে সমস্ত কৃষক তাদের রক্ত ঘাম জল করে বন্ধা মাটির বুক চিরে তারা ফসল ফলায়, দেশের মানুষের মুখে অন্ন তুলে দেয়, অথচ তারা বাঁচার মতো ভালো করে দুটো অন্ন জোগাড় করতে পারে না, তাদের বস্ত্র জোগাড় করতে পারে না। সেই সমস্ত গরিব কৃষকের দাবি, কলে কারখানায় কাজ করা মুটে মজদুর সকলের দাবি নিয়ে এই ঐতিহাসিক ব্রিগেড সংগঠিত হবে। কয়েকটা দিন আগে, গতকাল, কয়েকটা দিন নয় গতকাল, আজকে আমাদের যেখানে সভা হচ্ছে এখান থেকে কয়েক কিলোমিটার দূরেই তথাকথিত আর একজন জননেত্রী এসেছিলেন। এই হাড়োয়া বাজারে আমাদের তো সভা, আপনাদের অভিজ্ঞতা আছে, প্রত্যেকটা সাধারণ মানুষের অভিজ্ঞতা আছে। বেশ কয়েকটা বছর ধরে দেখবেন কিছু মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করছে দুর্নীতি করে, লুট করে, এলাকার খাস জমি দখল করে, অন্যের ভেড়ি লুট করে, পঞ্চায়েত লুট করে। সেই লুটেরাদের নেত্রী গতকাল চাকলা মন্দিরের পাশে এসেছিলেন তাদের কর্মীদের উৎসাহিত করতে। আমরা কি দেখেছি? আমাদের কথা যে সমস্ত সাধারণ মানুষ শুনছেন, আরো স্পষ্ট করে আমি যদি বলি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরবর্তীকালেও যারা শুনবেন, 2011 সাল বা তার পরবর্তীকালে যারা তৃণমূলের ঝান্ডা ধরে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করেছিলেন, যারা বামপন্থী মানুষ সাধারণ মানুষকে তাদের নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করেছেন, তাদের জমি থেকে উৎখাত করেছেন, প্রাপ্য ঘর মাথার উপরে ত্রিপল, ন্যায্য পাওনাদার হকদার গরিব মানুষের ঘর থেকে বঞ্চিত করে বড় লোকের কাছে 30, 35, 40 হাজার টাকায় বিক্রি করেছেন। সেই সমস্ত সাধারণ মানুষ, আমি তাদেরকেও আজকে বলতে চাইছি যে আপনাদের এই দিদিমণি চাকলার মাটি থেকে উত্তর 24 পরগনা আমার রাজ্যের সাধারণ মানুষের জন্য কি বার্তা দিয়ে গেছেন? বার্তা একটা তিনি দিয়েছেন। তিনি বলেছেন এই সময়কালে আমরা 400 কোটি টাকারও বেশি বিভিন্ন ধর্মস্থানে আমরা উন্নয়নের জন্য তা আমরা দান করেছি। চাকলার মন্দির সহ, মধ্যম গ্রামের মন্দির সহ আরো অনেক মন্দিরে আমরা দান করেছি। কর্মীদেরকে উৎসাহিত করেছেন যে তোমরা ঝাঁপিয়ে পড়ো এই বার্তা নিয়ে, যে আমরা সরকারে যারা আছি একদিকে পুরোহিতদের ভাতা দিচ্ছি, গরিবের হক মেরে রাজকোষ শূন্য করে রাজকোষ থেকে কেটে নিয়ে একটা অংশের মানুষকে ভাতা দিচ্ছি, আর একটা জায়গা থেকে আর একটা মানুষকে মুয়াজ্জেম ইমাম সাহেবদের ভাতা দিচ্ছি। তার পাশাপাশি একটার পর একটা ধর্মস্থানে আমরা আমাদের রাজ্যের উন্নয়নের টাকা আমরা সেখানে প্রদান করে সেখানে বড় বড় দাঁত কালানো ছবি লাগাচ্ছি। এই কথাগুলো তোমরা প্রচার করো কেন? এ লড়াই শুধু যারা বামপন্থী মানুষ এখানে এসেছেন, বেশ কয়েকটা বছর ধরে প্রতি বছর তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়ে একটা সময় যারা হতাশায় পর্যবসিত হয়েছেন, আজকে বাংলার প্রকৃত অগ্নিকন্যা মীনাক্ষী মুখার্জির কথা শোনার জন্য যারা আজকে এখানে হাজির হয়েছেন, আমি এই সমস্ত অংশের মানুষের কাছে বলতে চাইছি যে কেন আজকের দিনে দাঁড়িয়ে এই মমতা ব্যানার্জির এই ধর্মীয় তাস খেলতে হচ্ছে।
কয়েকটা বছর আগে তো আমাদের বাংলায় এই ধর্মীয় তাস খেলার প্রয়োজন ছিল না। তার কারণ হচ্ছে আমাদের দেশটা আজকে কয়েকজন মানুষের লীলাক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে আজকে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। বিকৃত এবং বিকৃত প্রচার মাধ্যমগুলো 24শে জানুয়ারি নাকি রাম মন্দির উদ্বোধন হবে, আজকে থেকে নয়, কয়েক মাস আগে থেকে প্রতিনিয়ত প্রচার করছে তারা। রাম মন্দিরের ভিতে কি দেওয়া আছে, কোথাকার পাথর এনে আনা হচ্ছে, কোথাকার পুরোহিত সেখানে পৌরোহিত্য করবেন, কোন স্থাপত্য কারিগর সেখানকার স্ট্রাকচার তৈরি করছেন, এই খবরে প্রতিদিন মানুষকে ভুলিয়ে রাখার চেষ্টা হচ্ছে। রাম মন্দিরের ইস্যু বিজেপির অনেক দিনের আগের ইস্যু ছিল। সেই রাম মন্দির যখন হাইকোর্টে সুপ্রিম কোর্টের রায়ে যখন একটা মীমাংসার জায়গায়, এ কথাটা আমরা বলে দেই যে এই মীমাংসার রায় জনগণের সকলে সমানভাবে গ্রহণ করেছে কি করেনি সেটা বিচার্য নয়। সুপ্রিম কোর্টের রায়ে সেখানে হচ্ছে, কিন্তু সেই ইস্যুটাকে তারা জাগিয়ে রেখে মানুষের মনের মধ্যে এই ধর্মীয় মেরুকরণ ঘটিয়ে ভারতবর্ষকে লুট করতে চাইছে। ভারতবর্ষ মানে কি? প্রতিদিন এই বিজেপি সরকারগুলো, সরকারের নেতা মন্ত্রীরা, তারা দেশের প্রেমে তারা উদ্বুদ্ধ হয়ে কথা বলে। দেশ মানে কি? কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে কোহিমা, তামাম ভারতবর্ষের শুধু ভৌগোলিক এলাকা, নাকি এই তামাম ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তরে যারা কাজ করছে, জন্মগ্রহণ করেছে, কেউ বা আদিবাসী, কেউ বা শ্রমিক, কেউ বা দিনমজুর, কেউ বা চাকুরিজীবী, এই তামাম অংশের সাধারণ মানুষ, এদের উন্নয়নের কথা ওরা বলে না। যেটা ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে চাইছি, আমাদের দেশ এই সময়কালে শুধু দেশ নয়, সমগ্র পৃথিবীর অর্থনীতি গুটি কয়েক পুঁজিবাদী তারা নিয়ন্ত্রিত করছে। আর তাদের উপযুক্ত পাহারাদার তারা দেশে দেশে সরকারের নামে তারা নিয়োজিত করছে। এই রকমই একজন, আপনারা যেরকম দেখবেন রাস্তা ধরে যেতে গেলে বা অনেক গ্রামে বা অনেক শহরে, শহরতলিতে যারা অনেক টাকার মালিক, বড় বেশি রোজগার করে, দেখবেন তারা অনেকেই বিদেশি অ্যালসেসিয়ান পোষে বা বিদেশি কোনো উন্নত প্রজাতির সারমেয় তারা পোষে, অনেক টাকা খরচ করে। কেন? তাদেরকে রক্ষা করার জন্য, বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য। আজকে এই লুটেরারা, এই আদানি আম্বানির মতন লুটেরারা যারা দেশের সম্পদ, ভারতবর্ষের মানুষের রক্ত শোষণ করতে চায়, তাদের পাহারা দেওয়ার জন্যই আমাদের দেশে ওই রকমই সারমেয় পোষার চেষ্টা করেছে।